যে কোনো লিখিত অলিখিত বিধিবিধানকে বা রীতিনীতিকে বোঝায়। কেননা সমাজে আমাদের বেঁচে থাকতে হলে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর যেমন প্রয়োজন হয়, এগুলো যেমন আমাদের মৌলিক চাহিদা, তেমনি এই সমাজে আমাদের ঠিক তেমনি আমাদের আইন মেনে চলতে হয়। তাহলে আইন কি? সমাজ কর্তৃক স্বীকৃত যে কোনো বিধিবিধান বা রীতিনীতি, অর্থাৎ সুষ্ঠুভাবে সমাজে আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের আইন মেনে চলতে হয়। অর্থাৎ আমাদের সমাজ এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য যেমন একজন সরকার রয়েছে, তেমনি সরকার কর্তৃক আরোপিত যে কোনো বিধিবিধানকেই আইন বলে। এই আইন আমাদের অবশ্যই মেনে চলতে হয়। আইন মেনে না চললে সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই অর্থে আইন কিন্তু দুই প্রকার, এক হচ্ছে সামাজিক আইন, দুই হচ্ছে রাষ্ট্রীয় আইন। তাহলে সামাজিক আইন কি? সামাজিকভাবে স্বীকৃত যে কোনো বিধিবিধানকে কিন্তু সামাজিক আইন সামাজিক আইন বলে। যেমন সমাজে যে কোনো ধরনের প্রচলিত রীতিনীতি কি বোঝায়। আর রাষ্ট্র আইন যেখানে সরকার কর্তৃক গৃহীত বিধিবিধানকে বোঝায়, যেখানে রাষ্ট্র কর্তৃক আরোপিত যে কোনো ধরনের বিধিনিষেধ বা আদেশ নিষেধ। আচ্ছা, তাহলে এবার আইনের সংজ্ঞায় চলে যায়। আমি লিখেছি আইনের সংজ্ঞা কয়েকটি, মানে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ববিদ, আইন বিশারদগণ বিভিন্নভাবে আইনের সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্যে প্রথমেই টি.এইচ. গ্রিন কি বলেছেন? প্রথমেই টি.এইচ. গ্রিন বলেছেন রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহই হচ্ছে আইন। তাহলে এখান থেকে কি বোঝায়? যে রাষ্ট্র কর্তৃক যে কোনো আরোপিত, আমাদের উপর যে আরোপিত হয়েছে এবং বাধ্যবাধকতা যেগুলো অবশ্যই মেনে চলতে হবে, তাকে কিন্তু আইন বলে। তারপর হল্যান্ডের মধ্যে হল্যান্ড একটি সুন্দর সংজ্ঞা দিয়েছে, আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ। আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম। মানুষের এই যে বাইরের আচরণের নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয় বা স্বীকৃত হয়। তাহলে আবার হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। তাহলে আমরা আইন বলতে কি বুঝি? সুতরাং এক কথায় আইন বলতে বোঝায় যে আইন হচ্ছে সমাজের প্রচলিত প্রথা বা রীতিনীতি, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিংবা গৃহীত, যা সমাজে বসবাসরত প্রত্যেক মানুষকে অবশ্যভাবে মেনে চলতে হয়। যে আইন অমান্য করলে সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এরপর আইনের বৈশিষ্ট্য। আইনের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ধরনের কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাহলে এক কি? আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। বাহ্যিক আচরণ বলতে কি বোঝায়? যে বাহ্যিক, আমরা যে বাইরে যে কার্যকলাপ করি, এটাই কিন্তু মানুষের বাহ্যিক আচরণ। বাহ্যিক আচরণ বা কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। দুই, আইন সমভাবে প্রযোজ্য, অর্থাৎ সমাজে বসবাসরত প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু আইন সমান, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আইন সমভাবে প্রযোজ্য। তারপর কি? আইন সকলের উপর সমানভাবে আরোপিত হয়। সমাজে বসবাস করতে গিয়ে আইন অবশ্যই আমাদের মেনে চলতে হয়। এই আইন অমান্য করলে কিন্তু সাজা পেতে হয়। চার, আইন সরকার বা রাষ্ট্র কর্তৃক আরোপিত বা গৃহীত আদেশ নিষেধ বা বিধি বিধান, তাই না? আইন, এই তো আইন সার্বজনীন, বুঝতে পারছো? আইন সার্বজনীন এবং সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এবং সমাজের সকলে এটা মেনে চলতে বাধ্য। তাহলে আমাদের কয়েকটি আইনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এটা হচ্ছে আইনের বৈশিষ্ট্য। তাহলে আজকে কি আলোচনা করলাম?
আইনের ধারণা, আইনের সংজ্ঞা, বিভিন্ন রাজনৈতিক তত্ত্ববিদের সংজ্ঞা, তারপর আসছে আইনের বৈশিষ্ট্য। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমি আইনের উৎস নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আইনের উৎস সম্পর্কে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।